প্রশ্নটি জনবাণী পত্রিকার 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি বানিয়াকান্দি উপজেলা প্রতিনিধি জয়নাল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমার সহকর্মী যারা রয়েছে সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। আজ জনবাণী পত্রিকার 35তম এই প্রতিষ্ঠা বার্ষিকী। আপনারা জানেন যে একটি পত্রিকা যখন জন্মগ্রহণ করে ঠিক একটা শিশুর মতোই কিন্তু সেই পত্রিকাকে লালন পালন করতে হয়। এই জনবাণী পত্রিকার আজকে 35 প্রতিষ্ঠা বার্ষিকী মানে আজ থেকে প্রায় 34 বছর আগে এই পত্রিকাটির জন্ম হয়েছিল। দীর্ঘ এই সময় একটি পত্রিকা সত্য এবং নিষ্ঠার সঙ্গে পরিচালনা করা খুবই কষ্টের বিষয়। সেই জায়গা থেকে আমি মনে করি জনবাণী পত্রিকা অত্যন্ত সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সঙ্গে এই 35টি বছর গণমাধ্যমে তাদের বিশেষ ভূমিকা রেখেছে। এই দীর্ঘ পথ চলায় জনবাণীর পত্রিকার সঙ্গে যারা জড়িত ছিল, বিশেষ করে পত্রিকার সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, বিভিন্ন প্রতিনিধি যারা রয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফসলে কিন্তু আজকের এই 35 বছরের ফসল। আমি এই সাংবাদিক যারা রয়েছেন জনবাণীর, তাদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে জনবাণী পত্রিকার কাছে আমার একটি প্রত্যাশা থাকবে যে আমাদের এই সমাজে সত্যকে সত্য বলা, কালোকে কালো বলা, এই সাহসটি আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের যে সত্যতা, সেইটি জনবাণী পত্রিকা তাদের এই ধারা অব্যাহত রাখবে। জনবাণী এই পত্রিকার আগামী দিনগুলো আরো শক্তিশালী হবে এবং যে সকল প্রতিনিধি রয়েছে তাদের সত্যতার উপর নির্ভর করে, তাদের সততার উপর নির্ভর করে বাংলাদেশের গণমাধ্যমে জনবাণী আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি। সেই সঙ্গে আমি আরো একটু বলে রাখতে চাই যে আজকে যারা আমার সহকর্মী বৃন্দ রয়েছেন তারা সহ আমরা যারা বানিয়াকান্দির দায়িত্বে রয়েছি, সবার উদ্দেশ্যে একটি কথা আমরা বলতে চাই। সেটি হলো যে যেহেতু আমরা বলি যে গণমাধ্যম আমাদের রাষ্ট্রের সংবিধানের চতুর্থ স্তম্ভ, তো এটির পিছনে আমাদের যে কাজ করার কথা, সেই জায়গা থেকে মফস্বলে কিন্তু আমরা খুবই অবহেলিত। আমি জনবাণী যিনি সম্পাদক রয়েছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে একটি মেসেজ দিতে চাই যে আপনারা অন্তত আমাদের যারা উপজেলা প্রতিনিধি আছে, যারা জেলার প্রতিনিধি আছে, তাদের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন। কারণ একজন সংবাদকর্মী যখন তৃণমূল থেকে একটি সংবাদ পরিবেশন করে তখন কিন্তু তার অর্থনৈতিক, তার সময়, শ্রম সবকিছুই কিন্তু তাকে সেখানে দিতে হয়। কিন্তু একটি পত্রিকা থেকে এই উপজেলা প্রতিনিধি, জেলা প্রতিনিধিদেরকে আপনারা যদি তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিতে না পারেন, তাহলে হয়তো আমাদের গণমাধ্যম যে চতুর্থ স্তম্ভ সেটি কিন্তু আজকে আর আমরা বলতে পারবো না। ইতোমধ্যে করছেন। আমি যখন একটি সংবাদ প্রকাশের জন্য আমার কর্মস্থল থেকে আমি 20-30 কিলোমিটার দূরে যাব, সেই জায়গা থেকে কিন্তু আমাকে কিন্তু একটি খরচ হবে, আমার যাতায়াত খরচ হবে, আমার শ্রম হবে। সেই পারিশ্রমিকটা যদি পত্রিকার যারা মালিক পক্ষ রয়েছে, যারা সম্পাদক রয়েছে, যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, তারা যদি এই প্রতিনিধিকে সাপোর্টটি দেন, আমি বিশ্বাস করি অবশ্যই একটি শক্তিশালী গণমাধ্যম হবে এবং যে গণমাধ্যম বাংলাদেশের ছাড়িয়ে তারা আন্তর্জাতিক পর্যায়েও তারা দাপটের সঙ্গে চলতে পারবে। আমি অনেক কথা বলেছি, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং সেই সঙ্গে আবারও আমি জনবাণী পত্রিকার সাফল্য কামনা করছি। তারা সততা নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।